আচ্ছা, এসআইআর প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে কি এবার মগজ ধোলাই কেন? বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলমহলে ভারতীয় নাগরিকত্ব ফেরাচ্ছেন আদিবাসীদের একাংশ। নাগরিকত্ব প্রত্যাহার করে মাঝি সরকার নামে এক সংগঠনে যোগ দিচ্ছেন তারা। পিছন থেকে উকি দিচ্ছে প্রতারণা চক্রে হাত যশ। প্রতারণা এবং উস্কানির অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। এসআইআর এ বাধা দিতে নতুন খেলা শুরু পশ্চিমবঙ্গে। এসআইআর বন্ধ করতে উস্কানির ষড়যন্ত্র চলছে জঙ্গলমহলে। নেপথ্যে মাঝি সরকার নামে এক সংগঠন। এই জঙ্গলমহলের আদিবাসীদের একটা বড় অংশ তারা তাদের ভারতের যে নাগরিকত্ব সেটা ফিরিয়ে দিচ্ছেন। কোথায়? প্রশাসনের কাছে, এমনকি ছত্তিশগড়ের যে মাঝি সরকার আছে সেখানে তাদের ভোটার কার্ড, আধার কার্ড জমা করছে। বাঁকুড়ার আদিবাসীদের একাংশ ভারতের নাগরিকত্ব ফিরিয়ে দিচ্ছেন। এর পিছনে রয়েছে মাঝি সরকার নামে এক সংগঠনের ষড়যন্ত্র। নাগরিকের লোক আমরা নই, নাগরিক হচ্ছে তারাই যারা বাইরের থেকে এসে এইখানে নাগরিকতা ভারতবর্ষে নিতে পারে, তারাই নাগরিক। আমরা হচ্ছি এই ভারতের আদিবাসী, আদিম আদিবাসীটা ছেড়ে দিয়ে আমরা মাঝি সরকারে যাচ্ছি। যেগুলো আমাদের নাগরিকের পরিচিত ছিল সেগুলো আমরা ফেরত দিয়ে দিয়েছি, ভোট দেবো না। শুনলেন কিভাবে এই সহজ সরল মানুষগুলিকে ভুল বুঝিয়ে এক সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হয়েছে। শুধু বাঁকুড়া নয়, একই ছবি পুরুলিয়ার বান্দোয়ান এলাকাতেও। আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে একাধিক গ্রামে দেখা যাচ্ছে নাগরিকত্ব ত্যাগের হিড়িক। এইভাবে ফর্ম পূরণ করার পর তা কিন্তু ছত্তিশগড়ের তাদের যে মুখ্য কার্যালয়, সেই কার্যালয়ে জমা পড়ছে এবং জমা পড়ার পর এভাবেই কিন্তু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একটা কিন্তু তাদেরকে পরিচয় পত্র দেওয়া হচ্ছে। আমরা এসআর তেও নেবো না, এনআরসি তেও নেবো না, আর এনপিআর তেও কিন্তু আমরা কোনোভাবে কিন্তু অংশগ্রহণ করব না। কিন্তু আমাদের এখানে অন্তরাষ্ট্রীয় মাঝি সরকারের যে কার্ড, আগামী দিনে এখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আদার যা যা সুবিধা রয়েছে প্রত্যেক সুবিধা কিন্তু এই কার্ড থেকে কিন্তু আমরা পাবো, এই কার্ড থেকে পাবো। নাগরিকত্ব ফেরানোর পাশাপাশি এসআইআর প্রক্রিয়াতেও অংশ না নিতে আদিবাসীদের একাংশকে মগজ ধোলাইয়ের অভিযোগ ওঠে। গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করে পুলিশ। বাকি আদার যেসব কাজ আছে সবাই তো সে ফ্যাসিলিটি ভোগ করার জন্য যাবে, ওটা সত্যতা আগে, বাস্তবতাটা আগে মানে স্থাপন হোক। কিন্তু পুলিশের আশ্বাসেও ভুলতে নারাজ আদিবাসীরা। জঙ্গলমহলে হঠাৎ এসআইআর বিরোধিতা মাথাচাড়া দেওয়ার পিছনেও কার উস্কানি? অভিযোগ, সংগঠনের কার্ডকে বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়ে মাথা পিছু ৩,০০০ টাকা করে নেওয়ার ব্যবসা ফেঁদেছে একটি চক্র। প্রতারণা ও উস্কানির অভিযোগে ইতিমধ্যে ওড়িশা, পুরুলিয়া ও বাঁকুড়া থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। आप समाजवाद अंतर्राष्ट्रीय माझी सरकार के संगठन में किस पद पर है? आप मेंबर है और समाजवाद अंतर्राष्ट्रीय माझी सरकार का। यह समाजवाद माझी अंतर्राष्ट्रीय सरकार के अभी क्या चल रहे हैं, कौन चला रहा है यहाँ पर? यहाँ पर है बहुत है तो, लेकिन मैं अभी ठीक है उठो। এসআইআর প্রক্রিয়ার মাঝেই এই মাঝি সরকারের উত্থান গুরুত্বের সঙ্গেও দেখছে প্রশাসন। প্রশাসন ওদের সাথে আছে, ঠিক আছে। আমরা সব যে গভর্নমেন্ট ফ্যাসিলিটিস আছে ওদেরকে এখন দিচ্ছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি কি আমরা এনুমারেশন ফর্ম কালেক্ট করতে পারবো। যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্যর কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি। বিচ্ছিন্নতাবাদী শক্তি এই সকল সংগঠনের পিছনে, দাবি বিজেপির। এখানেও একটা দেশান্তরিত প্রক্রিয়া, যাতে দেশের অভ্যন্তরে থেকে বিভিন্নভাবে সহজ সরল মানুষের ব্রেন ওয়াশ করে আমাদের দেশের প্রতি যাতে তারা বেইমানি করে, তার প্রক্রিয়া। এটা কিন্তু বেশি দিন চলবে না। কোনো দিশা নেই, এক আঁধারে মোড়া ভবিষ্যতের পথে পা বাড়াচ্ছেন আদিবাসী ভাই বোনেরা। বাংলার জঙ্গলমহলে আদিবাসীদের মনে কারা পুঁতেছে দেশদ্রোহিতার বীজ? মৃন্ময় পান ও অরবিন্দ বাহাদুর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।